রূপস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে বানাবো দুটো ট্র্যাডিশনাল ডিশ, লাউ পাতায় চিংড়ি ভাপা আর প্যান ফ্রাইড কচুরলতি। লাঞ্চ স্পেশাল দুটো এই রেসিপি, চলুন দেখে নিই। লাউ পাতায় চিংড়ি ভাপা বানানোর জন্য 2 টেবিল স্পুন করে কালো সর্ষে, সাদা সর্ষে ও 1 টেবিল স্পুন পোস্ত, 3টে কাঁচা লঙ্কা দিয়ে শিলে বেটে নিচ্ছি। এবারে ওই বাটা মশলা একটা পাত্রে তুলে তাতে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ ভালো করে মিক্স করে নেব। তার সাথে কিছুটা পরিমাণ সর্ষের তেলও দিয়ে দেব। মিক্স হয়ে গেলে চিংড়ি মাছটাকে ম্যারিনেটের জন্য আধা ঘন্টা রেখে দেব। এদিকে কয়েকটা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার মধ্যে থেকে একটা পাতা নিয়ে একটা ছুরির সাহায্যে একটু ছোট করে কাট করে নেব। এবার কেটে রাখা লাউ পাতা ম্যারিনেটেড চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে লাউ পাতাগুলো মশলার সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এবারে ভাপাতে বসানোর জন্য একটা টিফিন বক্স নিয়ে তাতে প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে একটা লাউ পাতা তার ভিতরে সাজিয়ে দিচ্ছি এবং উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেটেড চিংড়ি মাছটা ওই পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা মশলাটা উপর থেকে দিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ও এবারে উপর থেকেও একটা লাউ পাতাকে ফোল্ড করে চাপা দিয়ে দিচ্ছি। মাছটা পুরোটাই যেন চাপা পড়ে যায় এরকমই একটা পাতা উপর থেকে দিয়ে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিলাম। উপর থেকে একটা কাঁচা লঙ্কা রেখে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ভাপাতে বসানোর জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে কিছুটা জল গরম করে একটা স্ট্যান্ড রেখে তাতে টিফিন বক্সটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরেও আরও 5 মিনিটের জন্য গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা কড়াই থেকে বের করে নিয়ে ঢাকনাটা খুলতেই অসম্ভব সুন্দর একটা চিংড়ি মাছ ভাপার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। চিংড়ি মাছের সাথে সাথে লাউ পাতাগুলো খুব সফট হয়ে গেছে। লাঞ্চে গরম ভাতের সাথে সার্ভ করুন দারুণ টেস্টি এই লাউ পাতায় চিংড়ি ভাপা। নেক্সট রেসিপি প্যান ফ্রাইড কচুরলতি। প্রথমে কচুরলতিগুলোকে ছোট টুকরো করে
কেটে নিতে হবে। কচুলতি আপনারা নানাভাবে তৈরি করে থাকেন, একবার অন্তত এই প্যান ফ্রাইড কচুলতি বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা পাত্রে একটু নুন ও কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠলে কেটে রাখা কচুরলতি তার ভিতরে দিয়ে একটু মিনিট খানেকের জন্য স্টিম করতে দিচ্ছি। এক মিনিট পর জল থেকে কচুরলতিগুলোকে তুলে নেব। একটা পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কাকে চপ করে রেখেছি, আর 4টে রসুনের কোয়া গ্রেট করে রেখেছি। একটা বাউলের মধ্যে ভাপানো কচুরলতি দিয়ে তার সাথে চপ করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুন সব দিয়ে একটু মিক্স করে নেব। প্রথমে 2 টেবিল স্পুন বেসন আর 4 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো দিয়ে দেব। আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। প্রয়োজন মতো একটু জলও ইউজ করা যেতে পারে। সে প্যান বসিয়ে তাতে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে তাতে কচুরলতির যে মিক্সচারটা রয়েছে আস্তে আস্তে তেলে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক হওয়ার জন্য সময় দেব। দুটো সাইডই একটু ভালো করে ফ্রাই করে নেব। চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা কিন্তু খুব ক্রিস্পি হয়। তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি প্যান ফ্রাইড কচুরলতি। গরম ভাতের সাথে সার্ভ করুন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।